থেকে দাবি করে এসেছিলেন, একাধিকবার তিনি দাবি করেছেন যে এই ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এবং টাকা পয়সা রয়েছে। আগামী দুদিন পরে তিনি সাংসদ হিসাবে শপথ গ্রহণ করবে, সেই কাগজপত্র রয়েছে এই ঘরের মধ্যে। সেই মতোই শান্তনু ঠাকুরের পরিবারের সদস্য শান্তনু ঠাকুরের স্ত্রীর উপস্থিতিতে তালা খোলা হচ্ছে। সোমা ঠাকুর এখানে উপস্থিত রয়েছেন, তালা খুলছেন এবং এই ঘর থেকে মমতা ঠাকুরের যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলোকে দিয়ে দেওয়া হবে বলে জানা। তোর অ্যাসাইনমেন্ট থেকে ফোন আমি মনে করি এটা একটা নাটক। কালকে এত বড় দুর্ঘটনা ঘটালো, সন্ত্রাস করলো নিজে, এবং নিজে হাতে সেটা আপনারা ভিডিও দেখেছেন যে কিভাবে সেই বড়মার ঘরের তালা ভাঙলো, জুতো পায়ে দিয়ে বড়মার বুকের উপরে যে উঠে দাঁড়ালো, পিয়ার ঠাকুরের বুকের উপর দাঁড়ালো জুতো পায়ে দিয়ে। আমি জানি না কোন বংশেরা জন্মগ্রহণ করেছে, সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে আজকে যে চিঠিটা এসছে তার আমি মনে করি এটা শান্তনু ঠাকুর পরিকল্পনা করা, সিম্প্যাথি ভোট নিয়ে সারা জায়গায় আপনারা দেখছেন যে এই যে গতকালকে থেকে যে মিডিয়া হচ্ছে, যেভাবে আমরা কেসে আমরা গেছি, যে ধরনের আমরা ঘর থেকে বাইরে বের করে আমাকে দিয়েছে, আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, ও দেখছে যে এটাকে একটা সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য ও নিজেই পরিকল্পনা করে কাজ করেছে। কেন নাটক আপনারা ওর বহুত নাটক করতে পারে। তার কারণ হচ্ছে আপনারা দেখেন 2019-এ তখন ভোটের প্রচারে আমরা লাস্ট যেদিনকে ভোটেরই সেই দিনকে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে, যার অ্যাক্সিডেন্ট হয় তার ক্ষমতা আছে নাকি মাথায় গামছা বেশি, রক্ত নেই, ব্লাড নেই, এর মধ্যে ধরে গাড়িতে বেরোচ্ছে। এগুলো মানুষের কত নাটক করবে, এগুলো সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য আজকে শান্তনু ঠাকুর নিজে এগুলো করিয়েছে কারসাজি করে। হ্যাঁ, নাম ঠিকানা থাকলে সেটাই প্রমাণ হবে, করুক না। আমি মনে করি এটা পরিকল্পনাভাবে শান্তনু ঠাকুর করিয়েছে। এর আগে আসেনি কেন তাহলে? এই সিএ চালু হয়েছে কবে? আজকে প্রায় 1 মাস হতে গেল সিএর ইটা, আজকে এতদিন ধরে চিঠি আসেনি, আজকে চিঠিটা চলে আসলো একেবারে। আমি মনে করি এটা সন্ত্রাস, মানে নিজে করানোর জন্য, আজকে সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য আজকে শান্তনু ঠাকুর এটা করে দিয়েছে। আমি কেন চাইতে যাব ভক্তদের কাছে? ভিক্ষা করতে চাইবো কেন আমি তাদের কাছে? কোন ভক্তরা তালা দিল? যে ভক্তরা জয় শ্রীরাম বলে তাদের কাছে যাব আমি হাত পাতবো আমার ঘরে ঢোকার জন্য? আমি ঢুকবো এক কাপড়ে পরে আছি কালকের থেকে, আমি আমার স্নান নেই, আমার কাপড় নেই, চাপড় নেই, আমার ঘরের ডকুমেন্টস, আমি কালকে যাব আমি পার্লামেন্টে। আমার সেই এটা পরিকল্পনাভাবে আজকে করেছে, তালা মেরেছে, যে যাতে আমি রাজ্যসভায় আমি শপথ গ্রহণ করতে না পারি। আমি তাদের কাছে ভিক্ষা করতে যাব যে আমার নিজের ঘরে আমি ঢোকার জন্য তাদের কাছে যাব? আইনের কাছে গেছে, আইন যদি আমাকে ঢুকতে দেয় তাহলে আমি ঢুকবো। আমি জয় শ্রীরাম যারা বলে তাদের কাছে, সেই সব ভক্তের কাছে আমি যাই না। আমার নয়, তাহলে কার? শান্তনু ঠাকুর ঘর এতদিন, তাহলে কালকে যদি শান্তনু ঠাকুর ঘর ওখানে থাকেনি কেন, বেরিয়ে গেল কেন? তাহলে ওখানে থাকলে 85 সালের থেকে আমি ওখানে এসেছি, তাহলে আমি ওখানে নেই, আমার ঘর নয় তার ঘর, তাহলে থাকে না কেন? এই বাড়িতে তার ঠাকুরমা ঠাকুরদাদা কেন আজকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল? তারা জন্মগ্রহণ করেনি কেন এই বাড়িতে? কী কারণে জন্মগ্রহণ করেনি সেখানে? তার জবাবটা দিক, যে ঠাকুর বাড়ি তার এই বংশের ছেলে, তারা এই বাড়িতে জন্মগ্রহণ কেন করেনি? কোথায় জন্মগ্রহণ করেছিল তারা? তখন তো আমার বিয়ে হয় নাই, আমি তো পরে এসেছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।